কি করছিস সেখানে? কি দেখছিস? বল কি দেখছিস? বাপের খেলা দেখছি। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমায়। দাঁড়া দাঁড়া। বস, এটা চুরি করে জানলার ফাঁক দিয়ে টর্চার রুমের ভেতর দেখছিল। আমি জিজ্ঞেস করলাম কি রে কি দেখছিস? বললো বাপের খেলা দেখছি। দেখ। বাপের খেলা দেখবি? এরপরেও যদি তুই কথা না শুনিস। আমার খুব খিদে পেয়েছে, এখনো আমায় কেউ খেতে দেয়নি। খা খা রে, খা। মাল লাগা। দাদা, তুমি ছেলেটার উপর বড় নিষ্ঠুর হয়ে যাচ্ছ। নিষ্ঠুর কেন হই তুই জানিস না? জানি দাদা, জানি। বৌদির মৃত্যুর জন্য তুমি ফুটোকে অপরাধী করছো। এইসব নানা কারণে মনে তুমি কোন রকম শান্তি পাচ্ছ না। তোর বৌদির নাম ছিল শান্তি। আমার শান্তি যখন চলে গেল, আমি আর কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। আমাকে মেরো না, আমাকে আর মেরো না। তোমরা যা বলবে আমি তাই করব। তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। ডিকিটা খুলুন। গাড়িতে কি আছে? লেবার পেশেন্ট আছে গাড়িতে, দেখুন। ঠিক আছে, তাই খুলে দাও। থ্যাংক ইউ। বসের জবাব নেই। না না, আবার কেন মারবে? আমি তো তোমাদের সব কথা শুনেছি। লক্ষ্মী মেয়ে, দে ডেলিভারিটা করিয়ে দে। সুন্দর। আজ পেশেন্ট মরল না, ডেলিভারি হলো 1 কেজি হেরোইন। টাকা টাকা সব টাকা। জীবনে কোন পথটা ঠিক তা জানবার জন্য আমি বারবার নটরাজের মূর্তির দিকে স্থির হয়ে তাকিয়ে থেকেছি। আজ অব্দি যা করেছি তা কখনো মিথ্যে হয়নি। তোমাকে না জানিয়ে উত্তরবঙ্গের একটা জলসায় আমি গান গাইতে যাচ্ছি। এ আমার নটরাজের নির্দেশ। হয়তো এ পথেই আমার এবং আমার শ্বশুর বাড়ির সবাই ভালো হবে। তোমার অসহ্য! বাড়ির এই অবস্থা, আর রনুর বউ জলসা করতে গেল। কোনো টান নেই, কোনো টান নেই। এ বাড়ির সঙ্গে নারীর যোগ তার কোনো দিন হবে না। হবে না, সত্যি হবে না। শেষ পর্যন্ত তাই প্রমাণিত হলো।
ওই মেয়েটাকে বিশ্বাস করে আমিও কি ভুল করলাম? হে ভগবান, হে তুমি কি করলে? একটা বস্তির মেয়েকে বাড়িতে ঢোকাতে আমি প্রথমেই বারণ করেছিলাম। সেটা কেন আজ এত বড় একটা সর্বনাশ ঘটে যাবার পর সবাই বুঝতে পারছে। ওই মেয়েটা যদি আবার ফিরে আসে বাড়ির ত্রিসীমানায় তার কোনো স্থান নেই। এই, এবারে সবকিছু ভেঙে ফেল। বাবা, কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? সব ভাঙ, ভেঙে ফেল সব। বস্তির মেয়েটার জন্য আজ আমার ছোট মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা, এটা ওর ইষ্ট দেবতা, এটাই আপনি হাত দেবেন না বাবা। ওই মেয়েটা যেমন আমাদের কাছে মৃত, তুমিও তাই। ওদিকে যেও না, পুলিশ। কোন লোকটা? ওই যে বুকে মঙ্গলবার লেখা, ওই লোকটা। জলসা শৃঙ্খলা রক্ষা করতে এসে তোমাকে এভাবে আবিষ্কার করবো ভাবতেই পারিনি। তোমার গান খুব সুন্দর হয়েছে, কিন্তু আনন্দের অনুষ্ঠানে এসে দুঃখের গান কেন গাইলে সুশীলা? আমার দুঃখের দিন এখনো তো শেষ হয়নি বৌদি। তার মানে? অনেক ব্যাপার আছে সুরজিৎদা, সব এখানে বলা যাবে না। আপনার গাড়ি রেডি আছে, বিমান আপনাকে ডাকছে। এসো। চলো। সাব্বাস, তুই ওস্তাদের ছেলে নয়, তুই ওস্তাদের বাপ। বলো কি? হ্যাঁ সুরজিৎদা, শ্বশুর বাড়ির প্রায় সকলেই মিমির ব্যাপারে আমাকেই দায়ী করছে। তাহলেও তোমার শ্বশুরবাড়ি কাউকে না জানিয়ে এভাবে চলে আসাটা তুমি ঠিক করনি। তাছাড়া লতা বা তার সাঙ্গবঙ্গের খোঁজ তুমি কি করে পাবে? জানি না, তবে যেভাবেই হোক ওর খোঁজ আমাকে পেতেই হবে। জানতে হবে মিমি কোথায়। কাজটা পুলিশের, লতার খোঁজ আমরাই করব। আর শোনো, তুমি কালকে ট্রেনে কলকাতায় ফিরে যাবে। দেখা সুশীলা বিশ্বাস কোন ঘরে আছে? পুলিশ। এই নাও, অনুষ্ঠান কর্তৃপক্ষ খুশি হয়ে তোমাকে 1000 টাকা পারিশ্রমিক দিয়েছেন। ধরো, এখন যাও তো, চটপট তৈরি হয়ে নাও, 1 ঘন্টা পরে ট্রেন। আমি এখানে কয়েকদিন থাকবো বিমানদা। সে কি? তারপর?